আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। অনিয়মের অভিযোগে রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতালকে আবারও জরিমানা করল র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে ৩ ঘণ্টার অভিযানে হাসপাতালের ল্যাব এবং সংশ্লিষ্ট দুটি ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল ওষুধ পাওয়া যায়। সহকর্মী জনাল আবেদিন জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন আকবর কবির। অনিয়মের অভিযোগে প্রায় 2 মাসের ব্যবধানে আবারও অভিযান রাজধানীর উত্তরার ক্রিসেন্ট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে হাসপাতালটির জরুরি বিভাগে অনেক সময় চিকিৎসক থাকেন না। অপারেশন করা হয় নার্স দিয়ে। ল্যাব পরীক্ষায় ব্যবহৃত হয় মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল। এছাড়া মেয়াদ নেই ফার্মেসিতে থাকা অনেক ঔষধের। র্যাব 1 স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহযোগিতায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে রাত 8টার দিকে অভিযান শুরু হয়। অভিযান শেষে পলাশ কুমার বসু বলেন, মিডওয়াইফি যারা আছেন তাদের মাধ্যমে ডেলিভারিটা হয়। জরুরি পরিস্থিতিতে অনকল ডাক্তাররা অ্যাটেন্ড করেন। আজকে সর্বমোট এখানে আমরা যে উত্তরা ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার এবং দুটো ফার্মেসিকে সর্বমোট এখানে 17 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে বিভিন্ন মেয়াদে আপনার বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। র্যাবের অভিযানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, আপনি জানেন যে ট্রান্সপোর্ট গঠনের পর থেকে আমরা বেশ কিছু প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছি। এই অভিযানগুলো কিন্তু হচ্ছে যে শুধু অভিযোগের উপর ভিত্তি করে তা নয়, এটা হচ্ছে একটা মেসেজের মতো। স্বাস্থ্যসেবা নিশ্চিতে মানুষের ভরসার স্থান হাসপাতাল, কিন্তু সেটি যদি অনিয়মের আখড়া হয় তবে স্বাস্থ্য ঝুঁকি বাড়বে শতগুণে। তাই এমন অভিযান অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা সকলের। জনাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। বিভিন্ন বাধা বিপত্তি উপেক্ষা করে নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে 30 বছরের পরিকল্পনা বাস্তবায়ন কল্পে কাজ করছি বললেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলুর তাপস। জাতিসংঘ ঘোষিত বিশ্বনগর দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ আইবি কাউন্সিল হলে স্বাস্থ্যবিধি মেনে কারিগরি আলোচনা সভায় ভার্চুয়ালি মেয়র কথা বলেন। আমরা কি সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করার মাধ্যমে, একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে একটি আধুনিক শহর উপহার দিতে পারি, সেটাই আমাদের সকলের আজকের লক্ষ্য। বিদেশে পাঠানোর কথা বলে এক তরুণীকে শ্লীলতার হানির অভিযোগে জয়পুর হাটের দোগাছি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার চকশাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জয়পুরহাট র্যাব ক্যাম্পের কমান্ডার মোহাইমিনুর রশিদ জানান, সৌদি আরবে নিয়ে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে আব্দুল কুদ্দুস কৌশলে একটি বাড়িতে নিয়ে গিয়ে আটকে রেখে তরুণী শ্লীলতাহানি করে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি জুয়েল পায়দাকে কুপিয়ে বাম হাতের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তার ডান হাত এবং পা কুপিয়ে জখম করা হয়। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজপাড়া গ্রামের হাওলাদার বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে। কলাপাড়া থানার ওসি তদন্ত আসাদুজ্জামান জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে দোষীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞার 22 দিন পর লক্ষ্মীপুরে মেঘনা নদীতে মধ্যরাত থেকে মাছ শিকারে নামছেন জেলেরা। তাই জাল ও নৌকা সহ সব ধরনের প্রস্তুতিতে মাছঘাটগুলোতে ব্যস্ত সময় পার করছেন তারা। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের সাতটান এলাকার 100 কিলোমিটার পর্যন্ত এলাকাকে ইলিশের অভয়শ্রম হিসেবে ঘোষণা করা হয়। নারায়ণগঞ্জে গত 20 বছরেও পাল্টায়নি গারদখানার পরিবেশ। তবে এমন পরিবেশ পাল্টাতে সময় উপযোগী পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মহলে পাঠানো হয়েছে কাগজপত্র। নারায়ণগঞ্জের গারদখানার এমন পরিবেশ নিয়ে ফতুল্লার প্রতিনিধি মনি ইসলামের প্রতিবেদনে দেখুন ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জে যখন গারদখানা তৈরি করা হয়েছিল সে সময় লোক সংখ্যা ও মামলার সংখ্যা ছিল কম। এখন লোক সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় শতগুণ। এই শতগুণ বৃদ্ধি পাওয়ায় অপরাধীর সংখ্যাও পেয়েছে বৃদ্ধি। সেই অনুপাতে বর্তমান কোর্টের গারদখানাটি অত্যন্ত সংকীর্ণ এবং সরু। নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়দুল আলম বলেন, গারদখানায় যারা কাজ করেন তাদের বসার ও মামলার রকেট রাখার জন্য নেই পর্যাপ্ত জায়গা। যারা কাজ করেন সেখানে তাদের বসার জায়গা বলেন বা তাদের যে সমস্ত মামলা ডকেটগুলি রাখা হয় বা কোন ইন্সপেক্টর যে মামলা ডকেট থেকে তৈরি করে সেজন্য যে স্পেস দরকার হয় সেটা কিন্তু নেই। বিচার ব্যবস্থাপনার পূর্বে আসামিদের যে জায়গায় রাখা হয় তা সংকীর্ণ বলেও স্বীকার করে নিলেন এই পাবলিক প্রসিকিউটর। বিচারকালীন সময়ে যে সকল আসামিদেরকে কোর্টে উপস্থাপনের পূর্বে আনা হয় সেই জায়গাটা অত্যন্ত সংকীর্ণ
এবং শুরু। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করে কোর্ট পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ বিচার বিভাগের নারায়ণগঞ্জে যারা প্রধান আছেন তারা এই ব্যবস্থাটুকু আমাদের করতে সক্ষম হবে। উপস্থাপনাপত্র পাঠানো হয়েছে সমস্যা নিরসনের জন্য, এমনটাই জানালেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জসিমউদ্দিন। আমরা এই ব্যাপারে প্রস্তাবনা পাঠিয়েছি, আমরা বিশ্বাস করি যে হয়তো এর পরবর্তীতে সমস্যার সমাধান হয়ে যাবে এবং একটা সুন্দর সমাধান দিতে পারবো। কারণ মানবতারভাবে আশা থাকবে সেটা হতে পারে না, তার পরিবেশটা যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করব। এছাড়াও নারায়ণগঞ্জের মোট 7টি থানার আলামত রাখার মতো গারদখানে পর্যাপ্ত জায়গা নেই। জায়গার অভাবে কোর্টে যেসব আলামত রাখা হয়েছে তা প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে। মামলার নিষ্পত্তি হওয়া নথিগুলো জিআর এবং সিআর শাখায় বসার জায়গায় রাখতে হচ্ছে। এমত অবস্থায় সকলের চাওয়া কোর্টের গারদখানার পরিবেশ আমূল পরিবর্তন হয়ে ফিরুক স্বাভাবিক অবস্থা। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের বিরুদ্ধে এক ব্যবসায়ীর 23% জায়গা দখলের অভিযোগ উঠেছে। এ নিয়ে নগর জুড়ে চলছে নানান সমালোচনা। জায়গার দাবিতে দুই পক্ষ অনড় অবস্থানে রয়েছে। ব্যবসায়ী গোলাম আম্বিয়া হারুন জানান, গেল 4 বছর আগে সিটি কর্পোরেশন রাতের আধারে বোলডোজার দিয়ে স্থাপনা গুড়িয়ে দেয়। তা নিয়ে তিনি আদালতে দ্বারস্থ হলেও তার পক্ষে রায় আসে। গেল 3 দিন আগে আবার সিটি কর্পোরেশন জায়গা দখলের পায়তারায় কাজ শুরু করেছে। সিটি কর্পোরেশন নির্দেশ দিয়েছে, আমরা কাজ করতেছি, এটুকু আমরা জানি। কার কি জায়গা কি এই রামগড় সম্ভব না। এই জায়গাটা আরো রেকর্ডে আমার পৈতৃক সম্পত্তি, আরো রেকর্ডে ভুলক্রমে 1 নম্বর খাস করতে ধরতে পারে। পরে আমি রেকর্ড কারেকশনের মামলা করি কোর্টে। নিম্ন আদালতে আমি কন্টেস্টিং বাংলাদেশ সরকারের সঙ্গে কন্টেস্টিং ডিগ্রি পাইছি। 4-5 বছর আগে হঠাৎ করে সিটি কর্পোরেশন বুলডোজার নিয়ে রাতের বেলায় মাটিটাটি সরাইয়া জোরপূর্বক ওখানে ঘর তোলার চেষ্টা করে। 4 বছর পর এখন এই 3 দিন আগে থেকে আবার তারা কাজ শুরু করছে। শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে 3টি প্রকল্পের ভিত্তি ফলক উন্মোচন ও একটি লিকুইড অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন একাডেমিক ভবন, ছাত্রাবাস সহ বিভিন্ন ভিত্তি ফলক উদ্বোধন করেন। পরে প্রতিমন্ত্রী মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের চিকিৎসা কার্যক্রম সহায়ক একটি সেন্ট্রাল লিকুইড অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন করেন। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।